1886 খ্রিস্টাব্দ। হুগলি জেলার আটপুরে এসে পৌঁছলেন নরেন ও তাঁর 8 গুরু ভাই বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা প্রসন্ন। আটপুরের সম্ভ্রান্ত ঘোষ বাড়িতে উঠলেন তারা। এই পরিবারের বাবুরাম ঘোষ নিজেই ঠাকুর রামকৃষ্ণের শিষ্য। এইখানে ঈশ্বর চিন্তা, ধ্যান ও তপস্যায় মন প্রাণ ঢেলে দিলেন শ্রী রামকৃষ্ণের এই 9 জন শিষ্য। 24শে ডিসেম্বর 1886 আটপুর ঘোষবাড়ির দুর্গা মণ্ডপের প্রাঙ্গণে মধ্যরাত্রে উন্মুক্ত আকাশের নিচে ধুনি জ্বালিয়ে তরুণ তাপসেরা গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণের সংকল্প। ঠাকুরের প্রেরণা আমাদের ভাবী জীবনের পাথেয়। তিনি যে ত্যাগ মন্ত্রে আমাদের দীক্ষিত করে গিয়েছেন, আমাদের গেরুয়া বস্ত্র দিয়ে সকলকে ভবিষ্যৎ পথের দিক নির্দেশ করেছেন, সেই গুরু প্রদর্শিত পথে চলতে যদি আমাদের দেহপাত করতে হয়, তবু আর আমরা ঘরে ফিরব না। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তার আশ্রয়হীন ত্যাগী শিষ্যেরা নরেনের নেতৃত্বে বরানগরে এক পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন। চরম দারিদ্র্যের মধ্যে তাদের দিন কাটত, তবু সারাক্ষণ চলত অধ্যয়ন, ধ্যান ও সাধন। 1887 সালে জানুয়ারি 3য় সপ্তাহে নরেন ও তাঁর গুরু ভাইরা বিরজা হোম করে সন্ন্যাস নিলেন। পরে নরেন নাম গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। নরেনের বারবার নির্বিকল্প সমাধি লাভের জন্য প্রার্থনার উত্তরে শ্রী রামকৃষ্ণ একদিন তাকে ধিক্কার দিয়ে বলেছিলেন, ছি ছি নরেন, তোর মুখে এই কথা? তুই এত বড় আধার, কোথায় বড় বৃক্ষের মতো হবি? তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তির কথা ভাবছিস। শ্রী রামকৃষ্ণ আরো বললেন, জীবে দয়া করা তুই কেন? শিব জ্ঞানে জীবে সেবা কর। ঠাকুরের কথায় নরেন পেলেন নতুন এক যুগ ধর্মের পথ। শিব জ্ঞানে জীব সেবা, মানব ধর্ম, মানব মুক্তি। ভগবান যদি কখনো দিন দেন, তো যা আজ আমি শুনলাম, এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব। সন্ন্যাস গ্রহণের পর স্বামীজি বেরিয়ে পড়লেন পরিব্রাজকের জীবন গ্রহণ করে। শুধু কয়েকটি তীর্থ দর্শন নয়, সমগ্র ভারত দর্শনই তাঁর লক্ষ্য। যে ভারত ছড়িয়ে আছে দরিদ্রের কুটিরে, অনাহারী, অর্ধাহারী, অশিক্ষিত মানুষের হৃদয়ে, যে ভারত অপরিসীম দারিদ্র, দুঃখ, অত্যাচারের মধ্যে আজও তার ধর্ম ও সংস্কৃতিকে বজায় রেখেছে, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সহস্র লাঞ্ছনা নীরবে সহ্য করে আজও ভারতের প্রাণ ধর্ম অটুট রেখেছে, সেই চিরন্তন ভারতবর্ষকে আপন অভিজ্ঞতায় গ্রহণ করতে স্বামীজি পথে নামলেন।
1887 সালের গ্রীষ্মকালে শিমুলতলা ও বৈদ্যনাথ ধাম হয়ে স্বামীজি এসে পৌঁছলেন বারাণসীতে। বারাণসীতে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। স্বামীজি এসেছেন এখানকার বিখ্যাত দুর্গা মন্দির দর্শন করতে। ফেরার পথে এক পাল বাঁদর হঠাৎ তাড়া করল স্বামীজিকে। এক সন্ন্যাসী স্বামীজিকে জানোয়ারের সামনে রুখে দাঁড়াতে বললেন। স্বামীজি রুখে দাঁড়াতেই বানরের দল পালালো। পরবর্তীকালে স্বামীজি তাঁর এক বক্তৃতায় বলেছিলেন, ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার মোকাবিলা করো। যদি আমাদের মুক্তি পেতে হয় তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। স্বামীজি ফিরে এলেন বরানগর মঠে। রাত্রি দিন ডুবে গেলেন ধ্যানে ও অধ্যয়নে। কিন্তু ঘরে থাকতে পারলেন না। মনে পড়ল শ্রীরামকৃষ্ণের সেই কথা, নরেন লোক শিক্ষে দেবে, ঘরে বাইরে হাঁক দেবে। আবার স্বামীজি বেরিয়ে পড়লেন পরিব্রাজক হয়ে। (1888 সালের গ্রীষ্মকালে তিনি এলেন অযোধ্যায়। সেখান থেকে লখনৌ হয়ে পৌঁছলেন আগ্রায়। মোগল স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আগ্রা থেকে স্বামীজি চলেছেন বৃন্দাবনের পথে। ক্লান্ত শরীর পথের ধারে এক কুটিরের প্রাঙ্গণে দেখলেন একটি তথাকথিত নিম্ন বর্ণের লোক তামাক খাচ্ছে। স্বামীজিরও বড় স্বাদ হলো তামাক খাবার। লোকটির কাছে তার হুঁকো চাইতেই সে চমকে উঠল। नहीं महाराज, मैं भंगी हूं। ছি ছি ছি, এ কি করছি? ও ভাঙ্গি মেথর, কিন্তু ও কি আমারই মতো মানুষ নয়? সর্বভূতে নারায়ণ, ও কি সেই নারায়ণ নয়? শিব শিব। ঠাকুর স্বয়ং ব্রাহ্মণ হয়েও নিজের মাথার চুল দিয়ে মেথরের পায়খানা পরিষ্কার করেছেন। তাঁরই শিষ্য আমরা। সকল বর্ণ ও জাতির বন্ধন থেকে মুক্তিই হল প্রকৃত সন্ন্যাস। বৃন্দাবন থেকে উত্তরে যাওয়ার পথে হাতরা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত স্বামীজিকে দেখে অত্যন্ত আকৃষ্ট হলেন। কি অপূর্ব চেহারা, বিশাল দুই চোখের কি দারুণ আকর্ষণী শক্তি। শরৎগুপ্ত স্বামীজিকে ধরে পড়লেন। আমি আপনার সঙ্গী হব। স্বামীজি হেসে মজা করে বললেন, বিদ্যা যদি লোভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো।
শরৎগুপ্ত তখনই ঘরের বাইরে গিয়ে মুখে উনুনের ছাই মেখে স্বামীজির সামনে হাজির। এ কি, এ কি উদ্ভট চেহারা এসে হাজির হলে? মাফ कीजिए মহারাজ, আপনার কথাতেই তো এরকম করেছি। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি। না, বুঝতে পারছি তোমাকে না নিয়ে উপায় নেই। শরৎগুপ্ত স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য। বরানগর মঠে সন্ন্যাস গ্রহণ করে এর নাম হয় স্বামী সদানন্দ। উত্তরা পথ পরিভ্রমণের সময় স্বামী সদানন্দ স্বামীজির সঙ্গ নিলেন। গুরু শিষ্যের মধ্যে ছিল এক গভীর মধুর সম্পর্ক। দেখতে পাচ্ছ এসব কি পড়ে আছে? হ্যাঁ, সাধুকে বাঘে খেয়েছে। ভয় পেলে নাকি? আপনার সঙ্গে যতক্ষণ আছি ভয় নেই। কি হলো? আর পারছি না, একেবারে বেদম হয়ে গেছি। তার উপরে বোঝাটা। উঠে দাঁড়া, পাহাড়ি পথে এরকম হয়। তোর বোঝাটা আমায় দে, তুই লাঠি ধরে আস্তে আস্তে আয়। না মহারাজ, তা হয় না, ওতে আমার পায়ের জুতো আছে। ওরে, শিষ্যের বোঝা গুরুকে বইতে হয়। আয় 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 আয়। আমার গুরু আমার জুতো মাথায় করে বইছেন। আমার গুরু আমার পায়ের জুতো মাথায় করে বইছেন। আমার গুরু, আমার গুরু। এরপর স্বামীজি বরানগর মঠে ফিরে আসেন। 1 বছর মঠে কাটিয়ে 1889 সালের ডিসেম্বর মাসে তিনি আবার বেরোলেন ভারত পরিক্রমায়। এলাহাবাদে গুরু ভাই স্বামী যোগানন্দের অসুখের কথা শুনে তাঁকে দেখতে ছুটে এলেন। এলাহাবাদে থাকাকালে স্বামীজি গাজীপুরের বিখ্যাত যোগী পওহারী বাবার নাম শুনে একবার তাঁর দর্শন করতে গেলেন। একটি গুম্ফার মধ্যে পওহারী বাবা থাকেন, অধিকাংশ সময়ই সমাধিস্থ। স্বামীজি তাঁর কাছে এমন যোগ শিক্ষা করতে চাইলেন যাতে সারাক্ষণ সমাধিস্থ হয়ে থাকতে পারেন। কিন্তু সেজন্য কি তাঁর আবির্ভাব? পরবর্তীকালে স্বামীজি গল্পচ্ছলে বলেছিলেন, যেদিন দীক্ষা নেব মনে করেছি, তার আগের দিন রাত্রে একটা খাটিয়ায় শুয়ে সে কথা ভাবছি, এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার পানে চেয়ে আছেন, যেন বিশেষ দুঃখিত। দীক্ষা নেবার সংকল্প কিন্তু অব্যাহত রইল। রাত্রে আবার ঠাকুরের আবির্ভাব হলো। এইরকম রাতের পর রাত তিনি স্বামীজির সামনে আবির্ভূত হলেন। আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। পওহারী বাবার কাছে দীক্ষা গ্রহণের সংকল্প ত্যাগ করলেন স্বামীজি। রামকৃষ্ণের জুড়ি আর নাই। সে অপূর্ব সিদ্ধি, সে অপূর্ব অহেতুকী দয়া, সে প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য এই জগতে আর নাই। এরপরে স্বামীজিকে আবার বরানগর মঠে ফিরে আসতে হয়। ফেরার পথে একটি আশ্চর্য ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছিল তাড়িঘাট স্টেশনে।
কদিন হলো স্বামীজির আহার জোটেনি। ক্লান্ত শরীরে প্ল্যাটফর্মের এক পাশে বসেছিলেন তিনি। এক স্বার্থপর ব্যবসায়ী আগের রাত থেকে তার সঙ্গে একই ট্রেনে আসছে। ए साधु बाबा, 2 दिन से आप हमारे साथ सफर कर रहे हैं ट्रेन में, लेकिन कुछ खाते ही पीते नहीं हैं। हमारी तरह व्यवसाय कीजिए, खूब रुपया पैसा कमाइए, खूब रबड़ी मलाई खाइए और दुनिया को आनंद से भोगिए। इस साधु बनने से क्या फायदा, भूखे रहना पड़ता है। राम राम साधु महाराज। मैं ये स्टेशन का मिठाई वाला हूँ। दिन भर काम करता हूँ। आज भी जब मैं काम धाम करके दोपहर को सो रहा था तो सपने में देखा कि भगवान राम जी हमारे सामने खड़े हैं और कह रहे हैं कि जाओ, मेरा एक सन्यासी भक्त भूखा बैठा है, उसे आहार दो। इसीलिए मैं आपके लिए कुछ लाया हूँ, कृपा करके खा लीजिए महाराज। তুমি কি করে জানলে যে আমি সেই ভক্ত? मैं जब यहाँ आया तो आपको छोड़ किसी दूसरे साधु को नहीं देखा, इसीलिए मैं समझ गया कि आप ही वो सन्यासी हैं। अब दया करके खा लीजिए महाराज। হতবাক লোকটি পরে স্বামীজির কাছে ক্ষমা চেয়েছিল। শ্রী রামকৃষ্ণের ত্যাগী ভক্তদের সংঘবদ্ধ করে মঠ স্থাপন করতে স্বামীজি দায়বদ্ধ, কিন্তু একেবারে নিঃস্ব তাঁরা। গঙ্গার ধারে এক টুকরো জমি সংগ্রহ করে শ্রী রামকৃষ্ণের ভস্মাস্থি সংরক্ষণ করতে স্বামীজি বদ্ধপরিকর। অথচ এই কাজের জন্য অর্থের প্রয়োজন। স্বামীজি আবার এলেন বারাণসীতে। জমিদার বাবু প্রমোদা দাস মিত্রের কাছে অর্থ প্রার্থনা করলেন। প্রমোদা দাস বাবু সেকালের বিখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত। শাস্ত্রীয় নানা বিচার এর সঙ্গে হতো, কিন্তু স্বামীজির অর্থ প্রার্থনার উত্তরে মিত্রমশাই অর্থ তো দিলেনই না, এমনকি উপদেশ শোনালেন। না 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 না, সন্ন্যাসীর পক্ষে এ ধরনের বাসনা সঙ্গত নয়। প্রচন্ড আঘাত পেয়ে স্বামীজি জ্বলে উঠলেন। ঠাকুরের মন্দির হবেই, তিনি যুগাবতার, নবধর্ম স্থাপনের কেন্দ্র চাই, তার জন্য আরো প্রস্তুতি দরকার। বারাণসীতে থাকতে স্বামীজি সংবাদ পেয়েছিলেন ভক্ত বলরাম বসুর মৃত্যু হয়েছে। এতদিন বলরাম ও সুরেন্দ্রনাথ মিত্র বরানগর মঠ চালনায় সাহায্য করছিলেন। বলরাম বসুর মৃত্যুর 1.5 মাসের মধ্যে সুরেন্দ্রনাথও চলে গেলেন। এবার এগিয়ে এলেন নাট্যকার গিরিশ ঘোষ, চুনিলাল বসু প্রমুখ গৃহী ভক্ত। আর্থিক সমস্যার সমাধান ঘটল কিছু। 1890 সাল জুলাই মাস। স্বামীজি বুঝতে পারছিলেন শ্রী রামকৃষ্ণের আদর্শ সমগ্র বিশ্বে প্রচার করতে হবে। সেই মহাব্রত পালনের জন্য প্রয়োজন আরো অভিজ্ঞতা, আরো সাধনা। স্বামীজি স্থির করলেন আবার ভারত পরিক্রমায় বেরিয়ে পড়বেন। কিন্তু মায়ের আশীর্বাদ যে চাই। শ্রীমা তখন ঘুষুড়ি অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকেন। স্বামীজি এলেন মায়ের কাছে। মা, আমি আবার বেরিয়ে পড়তে চাই, আপনি আশীর্বাদ করুন। যদি মানুষ হয়ে ফিরতে পারি তাহলেই ফিরব, না হলে নয়। শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণের শুধু পত্নী নন, তাঁর সহধর্মিণী, তাঁর শক্তি। ঠাকুরের অবর্তমানে ইনি সর্বদা সাহস ও
ও সমর্থন জুগিয়েছেন ঠাকুরের শিষ্যদের। বরানগর মঠের কঠিন দিনগুলিতে স্বামীজি ও তার গুরু ভাইদের ঢেকে রাখত মায়ের আশীর্বাদ। মায়ের কাছে বিদায় নিয়ে স্বামীজি এলেন বরানগর মঠে। সেখানে গুরু ভাইদের বিদায় জানালেন। আর ফিরব না, যতক্ষণ না স্পর্শ মাত্র লোককে বদলে ফেলার ক্ষমতা লাভ করছি, আর ফিরব না। ভাগলপুর, বৈদ্যনাথ ধাম, কাশী একে একে পেরোলেন স্বামীজি। অযোধ্যার সরযূ তীরে সাক্ষাৎ হল ত্যাগীবর সুপণ্ডিত জানকীবর শরণের সাথে। আলাপ করে খুশি হলেন। এখান থেকে নৈনিতাল হয়ে স্বামীজি ও গঙ্গাধর মহারাজ চললেন আলমোড়ার পথে। পথে একটি পাহাড়ি নদীতে স্নান করে দুই গুরু ভাই এক অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসলেন। এক অপূর্ব অনুভূতি হল স্বামীজির। ধ্যান ভঙ্গের পর স্বামী অখণ্ডানন্দকে বললেন, গঙ্গাধর, আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। বুঝলাম, অনুজগৎ ও বৃহৎ জগৎ একই সূত্রে গাঁথা। জীবাত্মায় যে চৈতন্য, বিশ্বাত্মায় সেই একই চৈতন্য। আমরা যা কিছু দেখি বা অনুভব করি, সবই সাকার ও নিরাকারের মিলনে সংগঠিত। আবার শুরু হলো পথ চলা। কিন্তু চলতে চলতে ক্লান্তি, ক্ষুধা, তৃষ্ণায় অবসন্ন স্বামীজি অর্ধমূর্ছিত হয়ে পড়লেন। গঙ্গাধর মহারাজ ব্যাকুল হয়ে খুঁজতে গেলেন খাদ্য পানীয় কিছু পাওয়া যায় কিনা। কাছেই কবরখানা, তার দেখাশোনা করেন ফকির জুলফিকার আলী। স্বামীজির অবস্থা দেখে তাড়াতাড়ি একটা শশা এনে খেতে দিলেন। আমার হাত তুলে খাবার ক্ষমতা নেই, আপনি আমার মুখে ওটি তুলে দিন। তা কি করে হয়? আমি মুসলমান। আমরা সবাই ভাই। ফকিরের কাছে শশা খেয়ে স্বামীজির প্রাণ রক্ষা হলো। ফকিরকে তিনি কখনো ভোলেননি। পরে বলেছিলেন, লোকটি সেদিন সত্যিই আমার প্রাণ বাঁচিয়েছিল, আর কখনো ক্ষুধা তৃষ্ণায় অত কাতর হয়নি। স্বামীজি ও অখণ্ডানন্দজি এগিয়ে চললেন তুষার মৌলি হিমালয়ের পথে। বিশাল গম্ভীর হিমালয় স্বামীজিকে আকর্ষণ করে নিয়ে চলল। একে একে পার হলেন কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ।
প্রবাহিত অলোকানন্দার স্রোতধ্বনিতে স্বামীজি শুনলেন চিরায়ত সঙ্গীত। জলস্রোত প্রবাহিত হচ্ছে যেন কেদার রাগ গেয়ে। কিন্তু আর এগোতে পারলেন না তারা। গঙ্গাধর মহারাজ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে স্বামীজি ফিরে এলেন দেরাদুনে। আশ্রয়ের ব্যবস্থা করলেন কাশ্মীরি পণ্ডিত আনন্দ নারায়ণ। সেখানে কিছুদিন থেকে সুস্থ হয়ে তাঁরা এলেন ঋষিকেশে। ঋষিকেশ স্বামীজির বহু আকাঙ্ক্ষিত তপভূমি। এখানে চন্দ্রেশ্বর শিব মন্দিরে ধ্যান তপস্যায় দিন কাটতে লাগলো। তারপর হঠাৎ একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অসুখ এমন বাঁক নিল মনে হলো যেন শরীর চলে যাবে। সেখানে উপস্থিত গুরু ভাইয়েরা চিন্তায় অস্থির। এই দুর্গম স্থানে চিকিৎসকই বা কোথায়? গুরু ভাই তুরীয়ানন্দ সংকটাস্তোত্র পাঠ করতে লাগলেন। হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন দীর্ঘদেহী এক সন্ন্যাসী। अरे रोते काहे हो भाई? चिंता मत करो, सब ठीक हो जाएगा। সন্ন্যাসীর ওষুধে কিছুক্ষণের মধ্যেই স্বামীজি সুস্থ বোধ করলেন। শরীর যখন যায় যায় মনে হলো বিধাতার নির্দেশে আমার এক বিশেষ কাজ বাকি আছে। তা শেষ হবার আগে আমার বিশ্রাম নেই, শান্তি নেই। যতবারই হিমালয়ের নির্জনতায় শান্তির আশ্রয় খুঁজেছেন স্বামীজি, ততবারই তাঁকে ফিরে আসতে হয়েছে সমতলের জনপদে। ঋষিকেশ থেকে স্বামীজি এলেন হরিদ্বারে। এখান থেকে কঙ্খলে দর্শন করলেন সতীকুণ্ড ও সতী মন্দির। তারপর এসে পৌঁছলেন মিরাটে। মিরাটে স্বামীজির আশ্রয়ের ব্যবস্থা করলেন ডক্টর ত্রৈলোক্যনাথ ঘোষ শেঠ ভিলায়। সেখানে তার সঙ্গে মিলিত হলেন কয়েকজন গুরু ভাই, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী অদ্বৈতানন্দ। পুরো দমে জপ, ধ্যান ও শাস্ত্র চর্চা শুরু হলো। এ যেন দ্বিতীয় বরানগর মঠ। সংস্কৃত শাস্ত্র ও সাহিত্য, দেশ বিদেশের দর্শন ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হতো। আবার কখনো স্বামীজির কণ্ঠে বেজে উঠত তাঁর প্রিয় গানগুলি। চলো নিজ সংসার বিদেশে বিদেশীর। তারপরে আবার এলো স্বামীজির পথে নামার দিন। তোমরা আমার মুখাপেক্ষী হইও না, নিজের পথ খুঁজে নাও, নিজেদের পায়ে দাঁড়াও। আমার জীবনব্রত স্থির হয়ে গেছে। এখন থেকে আমি একাকী পথ চলব। আমার সঙ্গ তোমরা ত্যাগ করো, আমাকে অনুসরণ করো না। মন চলো নিজ নিকেতনে
স্বামীজি এসে পৌঁছলেন দিল্লিতে, ঐতিহাসিক দিল্লি শহর। তার পথে পথে ছড়িয়ে আছে ইতিহাসের রথচক্রের চিহ্ন। কত সাম্রাজ্যের উত্থান পতন, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির কত অসংখ্য নিদর্শন, রাজ্য ভাঙা গড়ার তরঙ্গ। তার মধ্যে ভারতবর্ষের আত্মিক সম্পদ এখনো অটুট। দিল্লি থেকে স্বামীজি চললেন রাজপুতানার দিকে, বীর প্রসবিনী রাজপুতানা। আলওয়ারে এসে পরিচিত হলেন দেওয়ান রামচন্দ্রজির সাথে। দেওয়ানজির অনুরোধে রাজা মঙ্গল সিং এলেন দেওয়ানজির বাড়িতে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করতে। পাশ্চাত্য ভাবাপন্ন রাজার মূর্তি পূজা সম্বন্ধে বিতৃষ্ণা ছিল। ব্যঙ্গ করে সে কথা স্বামীজিকে শোনালেন। স্বামীজি তখনকার মতো চুপ করে গেলেন। কিছু পরে দেওয়ালে টাঙানো মহারাজের তৈলচিত্রটি নামিয়ে আনতে বললেন। দেওয়ানজি, এর উপর থুতু ফেলুন। কি বলছেন আপনি? এ তো স্বয়ং মহারাজের ছবি, এতে থুতু ফেলবো? তাতে কি, এ তো কাগজ, কাঠ আর রং মাত্র। এ তো স্বয়ং মহারাজ নন। না 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 না, আপনি যাই বলুন তা সম্ভব নয়। জানি দেওয়ানজি, আপনি এতে থুতু ফেলতে পারবেন না। কেন জানেন? এতে মহারাজের ছায়া আছে। মহারাজ, যদিও এটি আঁকা ছবি, কিন্তু এর দিকে তাকালে সকলে আপনাকেই দেখতে পায়। তেমনি যেসব ভক্ত পাথর বা ধাতুর তৈরি প্রতিমাতে দেবদেবীর পুজো করেন, তারা বলেন না, হে পাথর, হে ধাতু, তোমার পূজা করছি। তারা প্রতীক অবলম্বন করে অদ্বিতীয় চৈতন্য স্বরূপ পরমাত্মারই উপাসনা করে থাকেন। মূর্তি পূজার এই সুন্দর ব্যাখ্যা শুনে অভিভূত মহারাজ স্বামীজির পরম অনুরাগী হয়ে গেলেন। আলওয়ারে কিছু যুবক স্বামীজির কাছে এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। এই যুব সম্প্রদায়কে স্বামীজি জানান শিক্ষা সম্বন্ধে তাঁর ধারণার কথা। দেখো, সংসারে থাকতে গেলে টাকা রোজগার করতেই হবে। সে কথা ঠিক মহারাজ, কিন্তু টাকা জুটবে কি করে? চাকরি করে? চাকরি তো দাসত্ব। আর ব্যবসা করতে গেলে তো কিছুটা জোচ্চুরি করতেই হয়। কে তোদের চাকরির গোলামি করতে বলেছে? ব্যবসা করতে গেলে জোচ্চুরি করতে হবেই, এও ঠিক কথা নয়। তবে যদি সৎভাবে ব্যবসা করতে না পারো, অন্য পথ আছে। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, চাষবাস করাটাই ভালো। সে কি মহারাজ, লেখাপড়া শিখে চাষ করতে যাব? ধিক ধিক তোদের লেখাপড়াকে। শিক্ষার এই দশা দাঁড়িয়েছে বটে। চাষবাসের কথা উঠলে ছোকরা বাবুরা বলেন, তাহলে লেখাপড়া শিখলুম কেন? ওরে মূর্খ, পুরনো ভারতের কাহিনী পড়ে দেখ। জনক রাজা এক হাতে লাঙল দিচ্ছেন, অন্য হাতে বেদ অধ্যয়ন করছেন। তার মানে সব তো পুরনো কালের গল্প কথা। গল্প কথা? কি বলবো তোদের, কুপমন্ডুকের দল তোরা। পৃথিবীর ইতিহাসের দিকে তো তাকিয়ে দেখবি না? আমেরিকা যে এখন এত বড় হয়েছে তার কারণ কি? চাষবাস করে। তবে চাষারে বুদ্ধিতে চাষ নয়, বিদ্বান বুদ্ধিমানের মতো তারা চাষ করছে। তারা চাষ করে? হ্যাঁ রে আহাম্মক, হ্যাঁ। তারা তোদের মতো নয় যে দুপাতা ইংরেজি পড়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসবে কেরানিগিরি বা উকিলগিরি করার জন্য। তারা গ্রামে থেকেই চাষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে। ফলে তাদের উৎপাদন বাড়ে। আর আমাদের অশিক্ষিত চাষার উৎপাদন কমে যায় মানধাতার পদ্ধতিতে চাষ করার জন্য। এ তো নতুন কথা শুনলাম। হ্যাঁ, আরো শোনো। যদি শিক্ষিত লোক গাঁয়ে গিয়ে চাষবাসের নামে, তাহলে চাষিদের চোখ খুলে যাবে। যদি উচ্চবর্ণ সেই কাজে লেগে পড়ে এবং নিম্নবর্ণকে ঘৃণা না করে, যদি তাদের সঙ্গে আপনার লোকের মতো ব্যবহার করে, তাহলে তাদের বুক ভরা ভালোবাসা পাবে। তারা তোদের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকবে। আর তা না হলে পরস্পর লাঠালাঠিতে সর্বনাশ।